2575 বিবেক সংঘ ক্রীড়া কমিটি সকলে দেবীর কাছে অন্তরের অঙ্গ প্রার্থনা মাগো সকল কৌশল দূর করে মাঝে তাকে স্বাগত জানাই বিবেক সংঘের পক্ষ থেকে। আসুন, আপনারা যদি আসেন আমি এইটুকু বলতে চাই আপনারা নিজেকে অনুভব করতে পারবেন বিবেক সংঘের পুজো মণ্ডপে। চলে এলাম কিন্তু লাহা কলোনি বিবেক সংঘ তাদের খুঁটি পুজোটা রয়েছে। তো চলো বেশি দেরি না করে সোজা ভিডিও মানে একদম মণ্ডপে যাই এবং তাদের খুঁটি পুজোটা তোমাদের দেখাই। আর কি করে আসতে হবে সেটা বলে দিলাম। নাগের বাজার থেকে কিন্তু তোমরা একটু হেঁটে সাতগাছির দিকে আসবে, এসেই কিন্তু একটা 3 রাস্তার মোড় পড়বে, ওখান থেকে সোজা একটু হেঁটে এলেই কিন্তু এই বিবেক সংঘের খুঁটি পুজো প্রাঙ্গণটা তোমরা মানে মণ্ডপ যেখানে হয় সেই প্রাঙ্গণটা পেয়ে যাবে। আর আমি কিন্তু গুগল ম্যাপ লোকেশন আমার ডেসক্রিপশন সেকশনে দিয়ে দেবো, তো আশা করি তোমাদের খুব একটা অসুবিধা হবে না। তো ঢাকবাজে চলো একদম ডাইরেক্ট মণ্ডপে কি কথা হচ্ছে তাহলে। মণ্ডপেই এই সামনে কিন্তু খুঁটি পুজোটা চলছিল দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু সমগ্র জায়গাটা জুড়ে এরকম বাঁশ কিন্তু এসে গেছে, মানে কাল থেকেই কিন্তু বাঁশের স্ট্রাকচার, প্রাথমিক যে স্ট্রাকচার সেটা কিন্তু মানে এখানে কিন্তু পুঁতে দেওয়া হবে, সেটা তোমাদের বললাম। তো এই বাঁশের আসার সাথে সাথেই আজকে তো খুঁটি পুজো হয়েই গেল, আর এই বাঁশে আসার সাথে সাথেই কিন্তু শারদোৎসবের সূচনা হয়ে যাবে, সেটা কিন্তু বলা যেতেই পারে। কি সুন্দরভাবে সাজানো হয়েছে, ভালো লাগছে কিন্তু কি সুন্দরভাবে চারিদিকটা দেখো সাজানো হয়েছে। পুজোর সন্ধিক্ষণে দক্ষিণ লন্ডন পৌরসভার সম্মানীয় পৌর প্রতিনিধি 24 নম্বর ওয়ার্ডের আমরা জানিয়ে রাখি বরণ করে নিচ্ছেন সেই পুরনোদের, যাদের কাঁধে ভর দিয়ে তারা এগিয়ে এসেছেন এক এক করে 25, 50, 75 এবং এগিয়ে যাবেন হয়তো 100 বর্ষের দিকে। আমরা এই মুহূর্তে বিশ্বজিৎ দাসকে পুজো কমিটির পক্ষ থেকে বিশ্বজিৎ দাস এই মুহূর্তে রয়েছেন, সোহম বরণ করে নিচ্ছে। হিসেব অনুযায়ী 1951 সালে মনে হয়, আজকে 2025, ভাবতেই এত ভালো লাগছে যে 75 বছর রয়েছে কিন্তু আমি প্রথমে সুন্দর করে কলকা আকারে কিন্তু এই অংশটা সাজানো হয়েছে, বেশ ভালো লাগলো কিন্তু আমার দেখে। নেই নিশ্চয়ই আমরা তো দিতে পারি না দাদাদের। বন্ধুরা এখানে সাতগাছি লাহা কলোনির যে বিবেক সংঘ তাদের কিন্তু খুঁটি স্থাপনের প্রক্রিয়া সেটা চলছে, দেখতেই পাচ্ছ। আমার ঠিক সামনে ক্লাব সদস্যরা কিন্তু খুঁটিটা নিয়ে যাচ্ছেন, তারপরে প্রতিস্থাপন করা হবে খুঁটিটা, এবং তারপরে এই খুঁটিটাকে কেন্দ্র করেই কিন্তু পুজোটা অনুষ্ঠিত হবে। সেটা তোমরা কিছুক্ষণের মধ্যেই দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। আর চারিদিকে কিন্তু বাজিও ফুটছিল, তো বাজি ফোটা আনন্দ এর মধ্যে দিয়েই কিন্তু খুঁটি পুজোর কাজটা সম্পন্ন হচ্ছিল, সেটাই তোমরা দেখবে। সকল দেবীর কাছে অন্তরের অঙ্গ প্রার্থনা মাগো সকল কৌশল দূর করে আমাদের অন্তর
অপূর্ব মুহূর্ত। আস্তে 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 খুব আস্তে, একটু সামনের দিকে। অপূর্ব মুহূর্ত। আগামী 2 মাস এই চলবে। মাঝে তাকে স্বাগত জানাই বিবেক সংঘের পক্ষ থেকে। জ্ঞান দিও, শক্তি দিও, সাহস দিও মাগো, আধার ভুবন করতে আলো জাগো, তুমি জাগো, তোমার আলোই ভরে যেন জগত সংসার, অসুর নিধন শক্তি প্রমাণ করো আরেকবার। ঢাকের বাদ্যিক আসনের আওয়াজ এবং শঙ্খধ্বনি উলুধ্বনির মধ্য দিয়ে এই মুহূর্ত হয়ে উঠুক এক মায়াবী জগৎ, হয়ে উঠুক পবিত্রতায় সহনীয়তায় ভরা 75 পা বিবেক সংঘ। আমরা এই মুহূর্তে একটু উপভোগ করি। বয়স্ক যারা আছে আমরা একটু হালকা কম। আমি অনুরোধ করবো আমাদের ক্লাবের যারা মহিলা সদস্যরা আছে তারা আমাদের বন্ধুরা, এখানে কিন্তু বিবেক সংঘের স্তোত্রপাঠ মন্ত্রোচ্চারণের মাধ্যমে কিন্তু খুঁটি পুজোর কাজ, যেটা প্রাথমিক কাজ, সেটা সম্পন্ন হচ্ছে। ঠাকুরমশাই কিন্তু এখানে মন্ত্র উচ্চারণ করছেন, সেটাই তোমরা দেখছো। আশা করি তোমাদের ভালো লেগেছে। খুব সুন্দর করে কিন্তু ঠাকুরমশাই এখানে মন্ত্র করছিলেন, সেটা তোমাদের সামনে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ঠাকুরমশাই কিন্তু খুব সুন্দর করে তার ওই সামনের বইটা নিয়ে স্তোত্রপাঠে চারিদিকটা কিন্তু মুখরিত হয়ে উঠছিল এই বিবেক সংঘের প্রাঙ্গণটা, খুঁটি পুজোর প্রাঙ্গণটা, সেটা কিন্তু এক কথায় বলা যেতেই পারে।
বাজায় না এবার লাহা কলোনি বিবেক সংঘের যে থিম রূপকারক রয়েছে তার সাথে চলে এলাম। তো দাদা আপনার পরিচয়টা বলুন। আমার নাম অজিত পাল। আচ্ছা দাদা, এবছর এই মণ্ডপটা আপনি কি করে সাজিয়ে তুলবেন আপনার কল্পনায় একটু যদি বলা যায়? এবছর মণ্ডপ সাজানোর বিষয়টা আমরা এখনই বলতে চাইছি না। আচ্ছা। তার কারণ আজকে খুঁটি পুজো হলো, আমাদের বক্সের কাজ শুরু হয়ে গেছে, এখানে কাজটা শুরু হবে 2-1 দিনের মধ্যে। আর যেহেতু 75 বছর একটু স্পেশাল, তাই স্বাধীনতা দিবসের দিন আমাদের ব্যানার উন্মোচন হবে। আচ্ছা। সেই দিনই থিমের বিষয় পুরো বলা যায়। আচ্ছা দাদা, মণ্ডপ সজ্জা তৈরি করতে কি কি মেটেরিয়াল আপনি ইউজ করছেন? এখানে যা মেটেরিয়াল হবে পরিবেশ বান্ধব মেটেরিয়ালস হবে। আচ্ছা। আর ন্যাচারাল বাঁশ, প্লাই, কুর্তি, কাপড়, বিভিন্ন ধরনের মেটেরিয়াল। আচ্ছা দাদা, এই বছর এনাদের 75তম বর্ষ, তো বাড়তি কোনো চাপ কি আপনি মানে অনুভব করছেন? হ্যাঁ অবশ্যই, 75তম বর্ষে মানে 75 বছরের একটা স্পেশাল বা একটা বাড়তি পাওনা থাকে ক্লাব কমিটি প্লাস পাড়া সকল সদস্যদের। তো তার জন্য একটা চাপ আছে, আমারও আছে এবং আমার টিমের আছে। চেষ্টা করব একটা ভালো কিছু তুলে ধরা। আচ্ছা, সর্বশেষ দর্শকের প্রতি যদি এই মণ্ডপের কিছু বার্তা থাকে? বার্তা দেবো যে বিবেক সঙ্গে এবছর আসুন। আপনারা যদি আসেন, আমি এইটুকু বলতে চাই, আপনারা নিজেকে অনুভব করতে পারবেন বিবেক সঙ্গে পুজো মণ্ডপে। এবার এখনই আমি থিমের বিষয়ে কিছু বলতে পারছি না। 15 আগস্টের দিন আমাদের ব্যানার উন্মোচনের অপেক্ষায় থাকুন, সেদিন আমরা থিমের বিষয়ে আস্তে আস্তে জানাবো। অসংখ্য ধন্যবাদ দাদা, পুজোটা ভালো। এখন বিবেক সংঘের খুঁটি পুজো দেখলে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো লিখে অবশ্যই জানিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। খুব সুন্দর কিন্তু খুঁটি পুজোটা হয়েছে, আর মানে আনন্দে এনারা কিন্তু মাতোয়ারা হয়ে গেছিলেন এই খুঁটি পুজোটায়, সেটা কিন্তু তোমাদের দেখিয়েছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, খুব সুন্দর। আর এবছর কিন্তু ওনাদের 75তম বর্ষ, তো আশা করা যায় 75 বছরে 75ভাবে খুব সুন্দর করে জাঁকজমক সহকারে কিন্তু পুজোটা অনুষ্ঠিত হবে। তো চলো ভিডিওটা শেষ করছি, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।